মাকে প্রণাম করে বল এবার, মা তোমার দাসী আনতে যাচ্ছি। এই বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি। গৌরব, মা কালীর আশীর্বাদী সিঁদুর আছে আমার কাছে। আমাকে আর গৌরবকে আর কেউ আলাদা করতে পারবে না। তার মানে আজ চন্দনার বিয়ে ওই ডাক্তারটার সাথে। আমি বেঁচে থাকতে তো সেটা হতে পারে না। ওর কপালেই সিঁদুরটা পরিয়ে দাও। এটা মা কালীর আশীর্বাদী সিঁদুর, এখান থেকে সিঁদুর দিন। থামো, এ বিয়ে হতে পারে না। আজকে দুনিয়া যদি এখান থেকে ওখানে হয়ে যায়, তা সত্ত্বেও আমি কিন্তু চন্দনাকে বিয়ে করবই। সবাইকে কি করে বিশ্বাস করবো যে আমি রতন, আমি চন্দনের স্বামী? আপনার বড় ছেলে যে কি দেখে ওই মেয়েটাকে বিয়ে করলো ভগবান জানে। আরে আমি তোর ভাই রতন, দেখ ভালো করে দেখে রতন। যে ছেলে আমার কথার কোনোদিন অবাধ্য হয়নি, সে কালকে হাজার বলা সত্ত্বেও একবারও আমাকে বললো না যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আজ থেকে এই সংসারে আমি আপনার দাসী হয়ে থাকবো। চন্দনা তুমি, আরে কাজে এসছি। কি কাজ? আমরা চন্দনের বিয়ের একটা প্রমাণ ঘর থেকে নেবো, তাই আমি চাই না যে তুমি সবসময় আমার পক্ষ নিয়ে মায়ের বিরুদ্ধে কথা বলো। গৌরব, দেখেছেন মা কিরকম বেহায়া, এখনো দরজা খুলছে না। বেহায়াপন আমি পার করছি। চন্দনা আমার জীবনে আসার পর থেকে তুমি বারবার বলেছো যে আমি নাকি চন্দনার হয়ে কথা বলি। আমি যা বলছি সেটা তোর ভালোর জন্যে। কোনো ভালো কি হচ্ছে মা? তুমি নিজে বলো তো আমাকে, আজকে তুমি আমার মা হয়ে আমার দরজায় তুমি লাথি মারছো। আমি একটু আগেই তোমাকে কিছু বলেছি, সেই কথাগুলোর ভালোই মান রাখলে বলো। তুমি যাও, মায়ের পা আমি টিপে দিচ্ছি। আমি ওকে আসতে বলিনি, বিশ্বাস করুন আমার কথা। ওই আমাকে আজ কাল রাতে তুমি বরের মুখ দেখলে, এত বড় অমঙ্গল। আজ বউ ভাত, মনে আছে তো? আমার খুব ইচ্ছে তুমি আমাকে আজ হলুদ পোলাও আর মাংস রেঁধে খাওয়াবে। নিশ্চয়ই খাওয়াবো। তোমার শাশুড়ি মা কিন্তু বেগুনে অ্যালার্জি, কোনো রান্নাতে বেগুন দেবে না। রান্না করে আমি নাম কিনতে তোমাকে কিছুতেই দেব না চন্দনা। এবার তোর। কি তুই মারবি? আচ্ছা পারবি? আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। আরে তোদের কোনটা? কালো কালো কালো। তো সেটা টার্গেট কর। এখানে বসিয়ে এইখানটা খেয়াল করবি, জোরে মারবি। পারবে না এখানটা, এটা মারতে বল। আরে মারবে মার। আরে দারুণ হয়েছে, দারুণ দারুণ। চন্দনা যে কি করছে কে জানে, ওর কোনো অসুবিধা হলে কে দেখবে? ঠিক আছে, এবার তুই বসা এখানে। কেন ও মারবে কেন? বোম বাড়ি আমার বাবার সাথে আমি খেলছি, ওর বাবার সাথে খেলুক। কোনো চিন্তা নেই, আমলকি তার বাবার হয়ে খেলবে। এদিকে আয়, এখানে বস। বস, আর স্ট্রাইকারটা এই যে খেলো। দাদা, হ্যাঁ খেলবি না? না রে, আমি একটু রেস্ট করি। ও আচ্ছা, বুঝেছি। যেখানে রান্না হচ্ছে সেখানে তো? মানে ক্যারাম খেলায় ব্যস্ত হলে কি ভেবেছিস? কিছুই দেখিনি। হ্যাঁ, সব দেখেছি। বারবার দরজার দিকে তাকাচ্ছ, উসকুস করছো, বৌদি আসছে কিনা দেখছো। কি ভেবেছেন আমরা কিছুই বুঝি না? হ্যাঁ, বুঝিস তাই না? বুঝিস তো? তা কি বুঝলি বল, কি বুঝলি বল। বোঝাই তো। বৌদি
বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, শিগগিরই চলো, বাঁচাও আমাকে তুমি। দাদা না লাগবে পিটিয়ে শেষ করে দেবে। তুমি এখন গিয়ে দাদার বিচার করবে, বুঝলে? আমি ছাঁচারে ঢাকা দিয়ে দিই, তারপরে যাচ্ছি। পরে ঢাকা দিলে, এখন অত সময় নেই, তুমি বুঝতে পারছো? ছাঁচাটা খোলা হইলো, একটা বিশাল ব্যাপার হয়েছে। শোনো ঠাকুরপো, তোমার রান্না আজ সবাই কেমন চেটেপুটে খায় সেটাই দেখো চন্দনা, বিশেষ করে আমাদের শাশুড়ি মা। এই তো মা খেতে বসে পড়েছেন। খাবারে কোথাও বেগুন আছে? না তো মা। খাওয়ার বেগুন নেই বললেই হবে, বেগুন দিলেই মার এরকম শ্বাসকষ্ট হয়ে অ্যালার্জি বেরোয়। হ্যাঁ, এটা অ্যালার্জি তো। চিরটা কাল অনন্যা ডাক্তার বুদ্ধির ব্যাপারে আমার উপর নির্ভর করেছে, আজও তাই করতো। আমি তোমার কথাটা কনভে করে দিয়েছি তো। আমি সত্যিই চাই না ও আর আমার ডাক্তারকে দেখাতে যাক। আমি মনে প্রাণে চাই তুমি যে ডাক্তার ঠিক করেছো সেখান থেকেই চিকিৎসা হোক। সেটা আগে চাইলেই তো মঙ্গল হতো, সবকিছু ঘেটে দিয়ে চাওয়ার তো কোনো মানে নেই। বৌমা, বৌমা প্রণাম করো। পারবো না। থাক থাক, কেন? নতুন বউ বলে কথা, প্রণাম তো করতেই হবে। কিন্তু এখন তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব এবং তুমি কিন্তু কোনো মিথ্যে উত্তর দিতে পারবে না। সত্যি মিথ্যে মানে? তুমি অমিয় দত্তকে কেন টাকা দিয়েছো? আপনি কোথায় আছেন ফাইলটা নিয়ে? এই ফাইলটা যেখানে থাকার কথা সেখানে পৌঁছে দিতে। যারা প্রিয়জিৎ মিত্রদের মতো লোকদের ঠকাতে পারে তারা যে স্যারকেও ঠকাবে না তার কি মানে আছে? কি আশ্চর্য, উবে গেল নাকি ছবিটা? এখানে তো ছিল ছবি, কোথায় গেল? আগেও একবার বড় ঘরের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেল, এবারও ভেঙে যাচ্ছে। সত্যি কি আমি এত অপয়া ঠাকুর যার সঙ্গে বিয়ে পাকা হয় তারই জীবন সংকটে পড়ে? এরকম মেয়ের বাঁচার থেকে মরে যাওয়া ভালো। আমি বেঁচে থাকলে তোমার জীবন সংকটে পড়বে, এর চেয়ে এই অলক্ষণের জীবনটাই। বিদ্যাপন্দা, তুমি মাঞ্জাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দাও আমাকে দাও। কি হচ্ছে এখানে সব বনমালীদা? কর্তমার শরীর খুবই খারাপ, নারীর গতি ক্রমশ দুর্বল হচ্ছে। বুকের বেদনাটা অম্বলের ব্যথা নয়, হৃৎপিণ্ডের সমস্যা। বাঁচার আশা খুবই কম। এই ফুটবলটা না আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছে, তাই প্লিজ এই ফুটবল নিয়ে পাগলামিটা বন্ধ করলেই আমি খুশি হব। গোল্ড কাপে 11 ড্রাগনস বলে একটা টিম আছে, তুমি জানো ওই 11 ড্রাগনস টিমের মালিক কে? কে শেষে ভাই? সাক্ষ্য সেন। তার মানে ওই 11 ড্রাগনস টিমটা ওনার? উনি যদি জয়ীকে ওনার টিমে জায়গা করে দেয় ব্যাস। বৌমা, বৌমা প্রণাম করো। পারবো না। থাক থাক, কেন? নতুন বউ বলে কথা, প্রণাম তো করতেই হবে। যাত্রা করবে? হ্যাঁ যাত্রা। ওই যাত্রা করলে না প্রতিটা শোতে একদম ওই 8,000 10,000 করে টাকা আসবে। হ্যাঁ আমি রাজি করবো, কিন্তু একটা কথা আছে, পাটটা কিন্তু মহিলার পাট। তুমি যাত্রা করবে? হ্যাঁ মেয়ে সাজবে? হ্যাঁ